আকিকা ছেলে যদি হয় তাহলে 2টা ছাগল 1 বছর বয়সের, যদি মেয়ে হয় তাহলে 1টা ছাগল। সবাই খাবেন, মায়ে খাবে, বাপে খাবে, ভাই বোন আত্মীয় স্বজন ভাই বেরাদর ফকির মিসকিন ধনী গরিব সবাই খাইতে পারবে, বুঝেন না? 7ম দিনে আকিকা করবেন, কত জন্মের 7ম দিনে আকিকা করবেন, সবাই খাবেন। ছেলে হলে কয়টা? 2টা, মেয়ে হলে কয়টা? 1টা। কারণ আকিকা হলো নিরাপত্তা টিকা, রোগব্যাধির টিকা হলো আকিকা। আকিকা 7 দিনেই দিতে হবে যারা বলছে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর 7 দিনের মধ্যে দিতে হবে এ কথাটি ভুল। 7 দিনের মধ্যে দিতে হবে নাই, বরং 7ম দিনে ইয়াউমা সাবিহি রাসূলুল্লাহ হাসান হোসেনের আকিকা দিয়েছেন 7ম দিনে। তো যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে সেই দিনটা একটা দিন ধরবেন, যদি সূর্য ডোবার আগে হয় তাহলে এই ধরে 7ম দিনে আকিকা দিবেন। এটি হচ্ছে উত্তম সুন্নাত। আর সেটা যদি সম্ভব না হয় তো যে কোনো দিনে ইনশাআল্লাহ তাআলা দিতে পারে। 14 আর 21-এর হাদিস আছে, কিন্তু হাদিসগুলি যঈফ বলা হয়েছে। আর একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন, অন্যরা যঈফ বলে আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং আল্লামা আলবানী, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিআন তারা সকলে বলছেন যে সুন্নতটা তার ফত হয়ে গেল, ছুটে গেল 7ম দিনের, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে, ছোট বড় সকলে যার আকিকা হয়নি। এটি হচ্ছে মধ্যম পন্থা এবং আরো সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ফতোয়া নকল করলাম। আশা করি এইভাবে আমল করলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। কিন্তু একবার দুবার এরকম হতে পারে, আপনি সবগুলি ছেলে মেয়ের এরকম 7 দিন কেন পার করবেন? 7ম দিনে দিয়ে দিবেন, 7ম দিনে দিয়ে দিবেন, যথাসাধ্য সহিহ সুন্নাহ আমল করার চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের জন্মের 7ম দিনে আকিকা করার কথা বলেছেন। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার জন্মের 7ম দিনে আকিকা করতে হয়, এটি সুন্নাহ। আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা দিতে বলেছেন। এক্ষেত্রে ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য একটা ছাগল দেওয়া, এটাও হাদিসে আসছে। আবার ছেলের জন্য 2টো, মেয়ের জন্য একটা দেওয়া, এটাও হাদিসে আসছে। কাজে আমরা পারলে পুত্র সন্তানের জন্য 2টো, মেয়ের জন্য একটা, আর অথবা ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। তাহলে বোঝা গেল যে এটা অত্যন্ত রেকমেন্ডেড একটা সুন্নাহ, এবং এটা 7ম দিনের দিন করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকেই নানা ছোট এই সুন্নাহটা আসলে বর্জন করি, এটা ঠিক নয়, বরং এই সুন্নাহটা অ্যাভেল করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত, সিরিয়াস থাকা উচিত। আর যদি কেউ কোনো কারণে করতে না পারেন তাহলে তিনি পরে করে নিলে হবে। এখানে সালাফদের মধ্যে কারো কারো আমল ছিল 14 দিনের দিন, কেউ কেউ 21তম দিনের দিনও আমল করেছেন, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রেকমেন্ডেশন নয়, তার কোনো আমলও নয়। যদিও কেউ কেউ বলেছেন যে 7ম দিনের পরে আর আকিকা করা যাবে না, তবে এই মতের চেয়ে 7ম দিনেই দেওয়া উত্তম। কোনো কারণে 7ম দিতে না পারলেও এই বন্ধকটা মুক্ত করার জন্য পরবর্তীতে আকিকা দেয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি। প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে, ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধী, সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কওল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন। আকিকা দেওয়াটা এটা সুন্নাতে মুআক্কাদা, দিতে হবে, রাসূলের অর্ডার। তো সুন্নাত তো 2 রকম আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, তবে সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা, আর 7 দিনের পরে যদি হয় ওটার নাম গোশত খাওয়া। ওটা আকিকার মর্যাদা থাকে না। কাজেই বাপের আকিদা হয় নাই, সেই জন্য ছেলের আকিকা করা যাবে না, এটা ঠিক নয়। রাত্রি যায়, দিন যায়, রাত্রি যায়, 7 দিনের দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এসব হাদিস একটাও ঠিক নয়। 7 দিনের দিনের হাদিসই হচ্ছে ঠিক। নাম রাখবেন, পশু জবে করবেন, মাথা নেড়ে করবেন, আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন, বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন, 150-200
টাকা। আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত, 7 দিন পরে না, সপ্তম দিনে। সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে, শিশুর জন্ম হবে, ওই বারটা হবে প্রথম, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো, ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে, হিজরি বর্ষের রাত আগে আসে, শনিবার দিবাগত রাত আসে, এটা রবিবার ধরা হবে, বা রবিবার দিনে জন্মগ্রহণ করেছে। যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন। রবিবারে জন্মগ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন, শনিবারে জন্মগ্রহণ করলে পরের শুক্রবার হবে আকিকার দিন, শুক্রবারে জন্মগ্রহণ করলে পরের বৃহস্পতিবার হবে আকিকার দিন। ওটা হলো সপ্তম দিন, ওই দিনটাতে আকিকা করা সুন্নত। আকিকাকে বিলম্ব করে অনেকে, যে কোরবানির সাথে করবো না, আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নত। 14তম 21তম দিনে করার কথা হাদিসে আসছে।